আসসালামু আলাইকুম। নতুন রুমে কবুতর দিছি। এখানে খাঁচা মাচা শেষ এবং কিছু এবছরের যে বাচ্চা তাও দিছি, যেগুলো মনে হচ্ছে আর কি নর, ওগুলো আর কি দিছি। আর এখানে হইছে আমার যেগুলা ব্রিডিংয়ে ছিল এইগুলাই আর কি দেওয়ার কারণ। এই যে দুটা, তিনটা, চারটা, চার পাঁচটা আছে রুমে ব্রিডিংয়ের নর। আর যা আছে সব বাচ্চা, 7, 10, 13 পিস, 8 পিস এবছরের কবুতর আছে, রেসে যাবে। এই কবুতরটা দেখেন, এটা হইল বাবা হইল কিটেল, মা হইল স্টিকার ডঙ্কার্স। অনেক শুরুর দিকে, আমার শুরুর দিকে বলতে 23 সালে আর কি ওর মা মারা গেছিল, বাচ্চা নিয়েছিলাম 24-এর। এই যে ওর বাবাটা কিটেল। তো এবার প্রথম 6 রেসেই আসছে, কিন্তু ওরকমের ভালো কোনো রেজাল্ট করতে পারে নাই। এটা হয়েছে একটা রসেপ্টন নর, নিজে রেজাল্ট করা। এই যে কিটেল, এও নিজে রেজাল্ট করা। আর এই কবুতরটা এই 50টা রেস উইন করা, মানে 50টা রেস করা, টপ 20, 10%, অনেক রেজাল্ট আছে। আর এটা হলো এই নটটা আসলে আমার নাই, কারণ আর কি লাইনটা বলতে পারি নাই। এটা এক ভাইয়ের নর, যে কবুতর মল্টিংয়ে আছে। এদেরকে এখন গোসল দিতে হবে, ব্রিডিংয়ে ছিল যেগুলা, খুবই গোসল দেওয়া দরকার। কালকে গোসল দিব ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমার কবুতরের জন্য, আমার জন্য। এবার কবুতর কম। এখানে কত 8 পিস আছে রেসের জন্য। যদি সুস্থ সবল থাকে, ডাকাডাকি শুরু করে দিছে নরগুলা। তো কিছু বাচ্চা আছে, এগুলো দেখাই। এই যে 6 পিস বাচ্চা, লাস্ট বাচ্চা। এই যে অনেক দেরি হয়ে গেছে, এদেরকেও আজকে হয়তো রুমে দিয়ে দিব। 2-4 দিন ম্যাপিং দিয়ে ছেড়ে দিব। এখানে 6 পিস আছে। এখানে 2 পিস আছে উইলির, আর 2 পিস আছে কিটেল আর বগুড়া, আর 1 পিস আছে মা সেকেন্ড প্রাইজ উইনার, আর 1 পিস আছে কিটেল এবং বগুড়া মাদির বাচ্চা, মাদি উইলি মাদির বাচ্চা। এই কম্বিনেশন কিটেল আর উইলি। তো আমার রিক্স, যেটা আমি বারান্দা দিতে চাইছি, আসলে সম্ভব হয় নাই কোনো কারণে। তো দেখা যায় খাবার দিতে গেলে, বের হয়ে গেলে আর কি হারিয়ে যাবে, এটাই আর কি। তারপরও কিছু করার নাই, আলাদা তো রাখতেই হবে। ব্রিডিংগুলোরে 1 সপ্তাহ পর কিরমির কোর্স করাবো। এমনি রেস টিমে সব কিছু করা শেষ, অবশ্যই দেখে মাশাল্লাহ বলবেন। এখন এই রুমটা দেখাই, যে রুমে হয়তো মাদি কবুতর হবে। এখানে আসলে যে সব 100% মাদি এমন না, যেহেতু বাচ্চা তো নরও আসতে পারে, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি। এইগুলোরে আর কি আলাদা করছে, যেগুলো এমার্জেন্সি দরকার, যে ডাকাডাকি করে। এই যে উইলি অনেকে দেখতে চান। এই যে উইলি, এই যে ডাকে, কিন্তু এই ডাকায় সমস্যা নাই, এরা মস্তি করার এমনিই ডাকে। এই হইল বগুড়া মাদি। আজকে সব কিছু আলাদা এবং ব্রিডিং শেষ। 2 পেয়ার আছে, 1 পেয়ারের কাছে বাচ্চা আর 1 পেয়ারের কাছে ডিম।
বাচ্চাটারও মোল্টিং আসছে। এই বাচ্চাটা আমি জবই দিতে চাইছিলাম ছোটোবেলায়, কারণ দেখতে সুন্দর ছিল না, অনেক হ্যাংলা পাতলা। মাশাল্লাহ এখন মোটামুটি একটু সুন্দর লাগে। তো 2 রুম মিলাইয়া 30 পিস কবুতর আছে। আর আজকে যদি এখানে বাচ্চাগুলো দিই তাহলে হয়তো বাড়বে এই রুমে। দেখতে আছে ওই সাইডে যাইতে পারে কিনা। তো সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য, এবং দোয়া করবেন যাতে কবুতর না হারাই, যেহেতু বিডারগুলো রাখছি এবং এখানে 1-1.5 মাস থাকবে এরা, কারণ যেহেতু মোল্টিং সিজন। একটা বেস্ট কিটেলের বাচ্চা দেখাই। রেল লাইন ক্যাভেন্ডিস এই গেছে বছর রেস করছে, এবছরও রেসে যাবে। ডিমে ছিল, আসলে গরমে তো এখন ডিম রাখার মতনই না, নষ্ট হয়ে গেছে। তবে যেটা দেখে মনে হচ্ছে যে আমার এবার হয়তো কবুতর কম, এভারেজ 30 পিস হয়তো থাকতে পারে, কিন্তু তার ভিতর মনে হয় বেশি নর হবে। আসলে রেসে মাদি কবুতর দরকার। যে কোনো কবুতরই ভালো করে, কিন্তু মাদি ভালো, মানে সে আর ডিস্টার্ব করে না, ট্রাফিং হয়। যাই হোক, আল্লাহ ভরসা, হয়তো নর বাচ্চা বেশি হবে। যাই হোক, যেটা হোক সমস্যা নাই। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।